আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়ে গেলাম আরও একটা রেসিপি। ইলিশ মাছের মাথা দিয়ে বাংলা কলা সাথে আলু। যাদের ফ্যামিলিতে বাচ্চারা আছে তাদের জন্য কিন্তু সব তরকারির সাথে আলু দিতেই হয়। তো আমি এখানে 2 রকমের মাছ ভেজে নিলাম। এই মাছটাকে আমাদের এদিকে নোয়াখালী অঞ্চলে কলম্বো ইলিশ বলে। এটাও কিন্তু অনেক গ্রান এবং অনেক টেস্ট। তো আমি বাংলা কলাগুলো কেটে রেখেছিলাম, সেগুলো মাছ ভাজি করা তেলের মধ্যে প্রথমে ভেজে নিলাম। ভেজে আমি উঠিয়ে নেব। সবাই আনাজি কলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে মজা লাগে বা সবাই পছন্দ করেন, তবে আমার কাছে কেন জানি বাংলা কলাটাই ভালো লাগে। রান্না করলে ইলিশ মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। আমার কাছে অনেক ভালো লাগে। আনাজি খাওয়া একটু মানে নরম নরম, আর বাংলা কলাটা একটু শক্ত শক্ত থাকে, অনেক মজা লাগে খেতে। তো আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন কুচি দিয়ে মাই মশলা দিয়ে প্রথমে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটা টমেটো। এখন দিয়ে দেব আলু, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। নিয়ে আমি এর মধ্যে কলাগুলো দিয়ে দিব, কারণ কলাগুলো শক্ত শক্ত হয় আনাজি কলার চেয়ে, এজন্য আমি এখনই দিয়ে দেব। তো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব অনেকক্ষণ তেলের মধ্যে। তো এখন ঝোল দিয়ে দেব। দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দেব মাছের মাথা আর লেজ। আমার বাচ্চারা ইলিশ মাছ কাঁটাওয়ালা মাছ দেখে খেতেই চায় না, আর ওরা রান্না করা মাছটা খুব একটা পছন্দ করে না। এই জন্য আমি শুধু মাথা আর লেজ দিয়েছি। তো এখন বলক আসার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। হয়ে গেছে আমার প্রায়। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি একটু মিক্স করে নেব, মিশিয়ে আমি পরিবেশন করে নেব। এই রান্নাটা অনেক মজা, এত সুন্দর ঘ্রাণ আসছে, মাছটা ভালোই পড়ছিল। তা আপনারাও একবার এইভাবে ট্রাই করতে পারেন। আমার এখানে কোনো এডিট করি নাই, কোনো ফিল্টার ইউজ করি নাই, কালারটা এত সুন্দর আসছে। খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল, অনেক মজাদার একটা রেসিপি। ট্রাই করে দেখতে পারেন আপনারা, ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে। এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে বাংলা কলা। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।